গত 2019 সালে আমি 1 জুলাই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে একটি মিথ্যা মামলায় 56 বিশেষ ক্ষমতা আইন 56 মামলায় আমি কারাবরণে যাই। 2 জুলাই আমার মমতাময়ী মা মারা যান, উনি হার্ট স্ট্রোক করে মারা যান। আমি ওনার জানাজাটুকু করতে পারি নাই। আমি মাহতাবউদ্দিন রুবেল দীর্ঘ ছাত্রদলের রাজনীতিতে ছিলাম। ছাত্রদলের রাজনীতি থেকে স্বেচ্ছাসেবক দল যুবদলের রাজনীতি করছি। আগামী 20 আগস্ট আমাদের সিলেট জেলা যুবদলের নেতৃবৃন্দরা আসবেন। বিয়ানীবাজার উপজেলা যুবদলের কর্মী সম্মেলন, সাধারণ সম্পাদক হিসাবে পদপ্রার্থী হচ্ছি। আপনাদের সহযোগিতা ভালোবাসা কামনা করছি। আমি বিগত দিনে বিয়ানীবাজারের রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি। অতীতের ন্যায় যাতে আমি ভবিষ্যতে জাতীয়তাবাদী যুবদলকে, বিয়ানীবাজার যুবদলকে একটি শক্তিশালী যুবদল হিসাবে রূপান্তরিত করতে পারি, এজন্য আমি আশা রাখি সিলেট জেলা যুবদল আমাকে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করবেন। এর পিছনে একটি কারণ আমি উদাহরণ দিব যে বিগত দিনে আন্দোলন সংগ্রামে হয়েছিল বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সর্বশেষ অবরোধ কর্মসূচিতে আমরা 8 থেকে 9 জন ছিলাম। সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা ত্যাগী পরিশ্রমী দলের জন্য কাজ করতে পারে, ওয়ান ম্যান আর্মি রেখে কর্মী বান্ধব নেতাদেরকে আপনারা বিয়ানীবাজার উপজেলা যুবদলের কমিটিতে স্থান দিবেন, এই আশা ব্যক্ত করে পাশাপাশি বিয়ানীবাজার উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অত্র কর্মী সম্মেলনকে সফল ও সার্থক করে তুলবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।